রাত দুপুরে এটিএম এর লুট, আর সেটা দেখেই দুষ্কৃতীদের ধাওয়া করে এই পরিবার। দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলে, 100 ডায়ালে ফোন করে, আর এই সব সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা। উদ্ধার হয়েছে এটিএম এর 15 লক্ষ টাকা। সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকে এখন মুখ ফিরিয়ে নেন, কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি। তিনি কোনো কিছুর পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছেন, দেখিয়েছেন সাহসিকতা। রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বের হন। জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি। গাড়ি চালাচ্ছিলেন রাজু। রাত তখন প্রায় 1:45। রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে, ভেতরে আগুনের ফুলকি। এতে সন্দেহ হয় রাজুর। ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে। কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে। এটা দেখে ব্যাংককর্মী রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে। কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি, চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে তারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলো তোলা শুরু করেছিল। আমার সন্দেহ হয়ে গেছিল। কিন্তু তখন অনেক রাত, সঙ্গে স্ত্রী, 2 সন্তান এবং আত্মীয়। এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে। রাজু রায় কিন্তু এরকম ভাবেননি। তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন। প্রায় 30 কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু। মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী। তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন। একই সঙ্গে 100 ডায়ালেও ফোন করেন। সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং। গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি। গজলডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয়। তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে 5 দুষ্কৃতী। ঢুকে পড়ে জঙ্গলে। সেখানে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করে 3 জনকে। ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা 15 লক্ষের বেশি টাকা। 100 ডায়াল করি, তারপরে আমি গাড়ি চেস করছিলাম। স্করপিওটা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিডে বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না, এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে। যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ, সেখানে ব্যারিকেড দেয়। আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। সেদিন প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো, যে আমাদের হয়তো গুলি করে দিত, আমরা আর বাঁচতাম না, বা অনেক কিছুই করতে পারতো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি, তাও এগিয়ে গেছি। যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া বিশাল বড় ব্যাপার। পুলিশদের ইনফর্ম করে, ভিডিও করে, যেভাবে ওদের পিছে করেছি আমি, একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি, আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য। হ্যাঁ, মুখোশ খুলে দিতে পারা, সেই ক্ষেত্রে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। এটিএম লুটে ধৃত 3 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন আশরুফ খান, দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে 2016 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশের দাবি, এটিএম লুটের মূল পান্ডা আশরুফ। গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত। এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে, এই গাড়িটা হতে পারে। তাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে। যারা ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব। যারা এই পরিবার, যেটা এত রাত্রে এত অ্যালার্ট, রাত 1টার সময় ওরা অ্যালার্ট ছিল, ছোট 10 সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি। সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে, পুলিশকে ইনফরমেশন দেয়, তো আমরা খুব ভালোভাবে দ্রুতগতিতে কাজ করতে পারি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।